2022 বিশ্বকাপের ফাইনালে এক দারুণ সেভ করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। সেই এমিলিয়ানো মার্তিনেজ এই ভাঙা আঙুল নিয়ে পুরো ম্যাচ গোলকিপিং করে অ্যাস্টন ভিলাকে জিতিয়েছেন, চ্যাম্পিয়ন করেছেন ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলা 3-0 গোলে হারিয়ে দিয়েছে ফ্রেইবুর্গকে, এবং নান আদার দ্যান ডাগ আউটে কে ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না, উনাই এমেরি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। প্রথমার্ধেই ম্যাচটা আসলে সিল করে ফেলেছে অ্যাস্টন ভিলা। প্রথম গোলটা সেই দুর্দান্ত মর্গান রজার্সের অ্যাসিস্টে টিয়েলেমান্স গোল করলেন। এরপরে এমিল বুয়েন্দিয়া, হোয়াট আ গোল দ্যাট ওয়াজ। আপনি যতই এমি মার্টিনেজের নাম নেন, আরেকজন আর্জেন্টাইন এই দলে আছেন যিনি এই পুরো সিজনটায় অন ফর্মে ছিলেন, এবং প্রিন্স উইলিয়ামকে আমি দেখছি আমরা, তার বয়হুড ক্লাব অ্যাস্টন ভিলা, তিনি এই ক্লাবের একেবারে ছোটবেলা থেকেই ভক্ত। এবং উনাই এমেরি, তার কথাও তো আলাদা করে বলতে হয়। অ্যাস্টন ভিলা, উনাই এমেরি, ইউরোপা লিগ, এই একটা অদ্ভুত কেমিস্ট্রি, মানে এই মিলবন্ধন। এবং দেখেন এমিলিয়ানো মার্টিনেজের কাঁধে হচ্ছে উনাই এমেরি, এবং এই দুজনের রেকর্ড যদি আমরা দেখি সেখানে আসলে চোখ ছানা বড়া হয়ে যাবে। তার আগে এই ম্যাচের স্ট্যাট সেটাই প্রমাণ করে, ফ্রেইবুর্গকে একেবারে কোণঠাসা করে অ্যাস্টন ভিলা প্রায় 44 বছর পর ইউরোপিয়ান কম্পিটিশনের কোনো একটা ট্রফি তারা সিকিউর করলো। একটা লম্বা সময় অ্যাস্টন ভিলা ইউরোপিয়ান কম্পিটিশনের কোনো কিছুই জিততে পারছিল না, সেখান থেকে অ্যাস্টন ভিলা জিতলো উনাই এমেরি এবং মার্টিনেজের কারণেই আসলে জিতলো। বুয়েন্দিয়া সেই গোলটার কথা তো রয়েছে। কেন আমরা উনাই এমেরির কথা বলছিলাম, সেটা হচ্ছে যে তার লাক। দেখেন, মিস্টার ইউরোপা লিগ এই নামটা তার সাথে যথার্থই। 6 বার এখন পর্যন্ত ইউরোপা লিগের ফাইনাল তিনি খেলেছেন, 5 বারের চ্যাম্পিয়ন, এবং একটা বার তিনি রানার্স আপ হয়েছেন, সেটা আবার আর্সেনালকে নিয়ে, ওই 18-19 চেলসির কাছে হারটা। কিন্তু আপনি হিসেব করেন এই সেভিয়ার সঙ্গে যে 3-peat ইউরোপা লিগ, এরপরে কিন্তু উনার নামটা ওই মিস্টার ইউরোপা লিগ হয়ে গেছে। এরপর তিনি ভিয়ারিয়ালের হয়ে জিতলেন, এবং সবশেষ এসে গতকাল রাতে অ্যাস্টন ভিলাকে করলেন চ্যাম্পিয়ন। অ্যাস্টন ভিলা, যারা চ্যাম্পিয়ন্স লিগের খেলাটা নিশ্চিত করে রেখেছে ইতোমধ্যে, তারা ইউরোপা লিগের ট্রফিটাও জিতলো। এখন এমি মার্টিনেজের একটা বড় সড়ো একটা আলোচনা এমি মার্টিনেজকে ঘিরে হতে পারে, যে বিশ্বকাপের ঠিক দোরগড়ায় দাঁড়িয়ে তিনি যেই পারফরমেন্স দিলেন ভাঙা আঙুল নিয়ে, এবং তিনি বলছেন যে এই কাজ তিনি করে যেতে চাইছেন এবং এই কাজ তিনি করে যাবেন, তাতে তার আঙুল ভাঙুক হাত ভাঙুক কিচ্ছু যায় আসে না। গোলকিপিং পজিশনে এমি মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলবেন, তার আগে এই ধরনের ট্রফি কতটা বুঝ দেবে তাকে। দেখেন, এই জায়গাটায় ঘটনা যেটা হয়েছিল গতকালকে ওয়ার্ম আপের সময়টাতে, এমি মার্টিনেজ তিনি হচ্ছে তার আঙুল কিন্তু ভেঙে যায় অলমোস্ট, তো ওই জায়গাটা নিয়েও তিনি ফাইনাল ম্যাচটা খেললেন। এবং এমি মার্টিনেজ ম্যাচ শেষে বলছিলেন যে তিনি কিন্তু বল ঠিকঠাকভাবে ধরতে পারছিলেন না, একদিকে বল সেভ করলে সেটা আবার একটু অন্য ডিরেকশনের দিকে বলটা চলে যাচ্ছিল খুব স্বাভাবিকভাবে, কারণ আপনি তো একটা আঙুল আপনার নাই, ভাঙা পা ভাঙা হাত, সেগুলো নিয়ে খেলেও যে আসলে দলের জন্য ওই ডেডিকেশন লেভেলটা দিলে একটা সাকসেসফুল মিশন পার করা যায়, সেটার প্রমাণ এমিলিয়ানো মার্টিনেজ রাখলেন। এবং এমিলিয়ানো মার্টিনেজকেও তো গুড লাক চার্ম বলা যায়, কারণ তিনি যতবার তার লাইফের ক্যারিয়ারের ফাইনাল ম্যাচ খেলেছেন কখনোই তিনি হারেন নাই। আমরা দেখেছি, দেখেন কমিউনিটি শিল্ড সেই 2020 সালের ফাইনাল থেকে যদি চিন্তা করেন, কমিউনিটি শিল্ড, এফএ কাপ, এরপর 2021-এর কোপা আমেরিকা, 2022-এর কোপা আমেরিকা, বিশ্বকাপে যা করেছেন সেটা তো পুরো বিশ্ব জানে। ফিনালিসিমাতে জিতেছেন তিনি। কোপা আমেরিকা 2024, অর্থাৎ 2 বছর আগের যে কোপা আমেরিকা হয়েছিল সেটাতেও তিনি ফাইনালে দিন শেষে চ্যাম্পিয়নের কাতারে ছিলেন, এবং গতকাল রাতে জিতে নিলেন ইউরোপা লিগের ট্রফিটা। দুটো শট অন টার্গেট, দুটোই ঠেকিয়েছেন এমি মার্টিনেজ, এবং ফাইনাল পর্যন্ত নিলেই হয়তো বাকি কাজটা এমি মার্টিনেজ করে দেবে। দেখেন, ভরসা আপনি করতে পারেন। এমি মার্টিনেজ হচ্ছে সিজনের আগে ছেড়ে যাবে কিনা, এমি মার্টিনেজকে রাখা হবে না, এই সব নিয়ে কিন্তু প্রচুর জলঘোলা হয়েছে। এমি মার্টিনেজ অন্য ক্লাবে চলে যাচ্ছেন, সেখানে তিনি থাকলেন এবং নাম্বার 1 হয়ে থাকলেন, এবং সেইখানে স্টেটমেন্ট পারফরমেন্সটা তিনি দিলেন। যদিও এমি মার্টিনেজ এই ম্যাচের পর যখন কথাবার্তা চলেছে, যখন উদযাপনটা চলেছে, সেখানে তিনি ক্রেডিটটা কিন্তু দিচ্ছেন মিস্টার ইউরোপা লিগকে, এবং তার চোখে এই মিস্টার ইউরোপা লিগ অর্থাৎ উনাই এমেরি হচ্ছেন বেস্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড। স্কালোনি কি একটু মন খারাপ করবেন? স্কালোনি মন খারাপ করলে করতে পারেন। তিনি তার বার্মিংহামের দিনগুলোর কথাও স্মরণ করেছেন। বার্মিংহামে ভারী বৃষ্টির মাঝে ট্রেনিং করা থেকে এই পর্যন্ত এসেছি, ম্যানেজার ফাইনালের জন্য আমাদের প্রস্তুত করেছে, আমরা জানতাম ডিফেন্স ঠিকঠাক রাখলেই বাকি কাজটা ফরওয়ার্ডরা করে ফেলবেন।
উনাই বিশ্বের সেরা কোচ। এক পর্যায়ে আসলে ইন্টারভিউয়ার তিনি এতগুলো প্রশ্ন করছিলেন, ওদিকে এমি মার্টিনেজ আসলে ব্যাকুল হয়ে গিয়েছিলেন যে আমি কখন যাব ওইদিকে সমর্থনে, মানে উদযাপনে যোগ দেব। সেজন্য আসলে শেষ কথাটা তার ছিল যে হি ইজ দ্য বেস্ট কোচ ইন দ্য ওয়ার্ল্ড, বলে তিনি ওদিকে ছুটে গেছেন। তো হয়তো এই দিক থেকে ওই ইন্টারভিউয়ের কাছ থেকে একটু রেহাই পেতে হয়তো এই স্টেটমেন্টটা তার ছিল। উনাই এমরির রেকর্ডটা যদি ইউরোপা লিগে আপনি হিসেব করেন, 109টা ম্যাচ তিনি ওই ডাগ আউটে দাঁড়িয়েছেন, এতগুলো ভিন্ন সেভিয়া, ভিয়ারিয়াল, আর্সেনাল, এরপর অ্যাস্টন ভিলার এই হয়ে সবশেষ 109 ম্যাচে তার 70টা জয়, ড্র 23টা ম্যাচ, হার 16টা ম্যাচ, এবং উইন পার্সেন্টেজ হিসেব করলে 64.2%। মানে ইজ দিস আ গোটেড স্ট্যাট ফর উনাই এমেরি অ্যান্ড ইউরোপা লিগ? ইউরোপা লিগের পার্সপেক্টিভে বললে ইউরোপা লিগের সবচেয়ে সফল কোচ তাকে বলতেই হবে। তিনি যেই কাজগুলো আসলে ইউরোপা লিগে করছেন, এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন অ্যাস্টন ভিলা কিন্তু লিগেও একটা পর্যায়ে টপে ওঠারও কিন্তু তাদের সুযোগ Yes. ছিল ওই টাইমটা, আপনি মনে করে দেখেন। এবং তারা অলরেডি হচ্ছে গিয়ে টপ 5 সিকিউর করে ফেলেছে লাস্ট উইকে যখন তারা লিভারপুলকে হারালো। এবং এই যে অ্যাস্টন ভিলা আপনার ইউরোপা লিগটা জিতলো, এর ফলে কি হবে, পুরো ইংল্যান্ড কিন্তু একটা সুফল পাচ্ছে। সুফলটা কি, নেক্সট সিজন যখন চ্যাম্পিয়ন্স লিগ হবে, ইংল্যান্ড থেকে 5টাও না 6টা দল কিন্তু হচ্ছে গিয়ে আলটিমেটলি খেলবে। কারণ অ্যাস্টন ভিলা তারা হচ্ছে টপ 5 মোটামুটি তাদের সিকিউর হয়ে গেছে, তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। তার মানে হচ্ছে গিয়ে ওরা নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগটাই খেলবে, কিন্তু ওই টপ 5-এ থাকার জন্য না, তারা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়ে খেলবে। সুতরাং ওই জায়গায় বোর্নমাউথ তাদের কাছে বলতে পারে থ্যাংক ইউ অ্যাস্টন ভিলা, বা ব্রেনফোর্ড তাদেরকে বলতে পারে থ্যাংক ইউ অ্যাস্টন ভিলা। কারণ ওই যে 6 নম্বরে এই দুটা দলের মধ্যে যে থাকবে, আলটিমেটলি সেও কিন্তু নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগে সুযোগটা পেয়ে যাবে। উনাই এমেরির কথা যদি বলতে হয়, এই দলটার মধ্যে ওই ফার্স্টের দিকে ফেজটা কিন্তু তাদের ভালো ছিল না। ফার্স্টের দিকে খুব সাফারিং তারা করছিল, এক্স্যাক্টলি। এরপর ধীরে ধীরে কিন্তু উনাই এমেরির ওই ক্লাসিকটা দেখানোটা শুরু হয়ে যায়। প্রিমিয়ার লিগের মধ্যে আমি বলবো যে একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট, কারণ আপনি যদি ব্যাক টু ব্যাক 2টা সিজন চ্যাম্পিয়ন্স লিগে থাকতে পারেন, দ্যাট মিনস আপনি হচ্ছে গিয়ে ইংল্যান্ডের টপ 5 টিমের মধ্যে একটা। হয়তো আপনাকে বিগ 5 হিসেবে চিন্তা করা হয় না, কিন্তু বিগ 5-এর টটেনহ্যাম তো হচ্ছে গিয়ে আউট, হিসেবের খাতায় পাতায় তারা নাই। ওই জায়গাটা কিন্তু রিসেন্ট টাইমে অ্যাস্টন ভিলা নিজেদেরকে ওই জায়গাটা এসে জাহির করছে। এবং উনাই এমেরি যখন এই অ্যাস্টন ভিলা দলটার দায়িত্ব পেয়েছিলেন, তখন অ্যাস্টন ভিলার অবস্থান ছিল 16 নম্বরে প্রিমিয়ার লিগ, এবং তিনি তখন বলেছিলেন আমি অ্যাস্টন ভিলাকে ট্রফি জেতাতে চাই। এক্স্যাক্টলি, তিনি বলেছেন, এবং আমরা সবাই হেসেছি। পুরো ওই বিশ্বজুড়ে এই ট্রলগুলো হয়েছে যে উনাই এমেরি কি ট্রফি জেতাবেন, ইউরোপিয়ান ট্রফি জেতাবেন, কি জেতাবেন। সেই 16 নম্বর থেকে তিনি ওই সিজনের মাঝখানে দলকে নিয়ে আসলেন 7 নম্বরে। এরপরের প্রথম ফুল সিজনে তিনি চ্যাম্পিয়ন্স লিগের স্পটটাও নিশ্চিত করে ফেললেন অ্যাস্টন ভিলার জন্য, যেটা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটটা হওয়ার পর থেকে যেটা অ্যাস্টন ভিলার প্রথম কোয়ালিফিকেশন, মানে উইচ ইজ এ হিস্টোরিক্যাল মোমেন্ট। এই অ্যাস্টন ভিলা ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলে যাচ্ছে, এবং আপনি যদি এই বছরের হিসেবও করেন, এই বছরও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ স্টেজে 2-1টা ম্যাচ অ্যাস্টন ভিলা তাদের দাপট দেখিয়েছে। ইনফ্যাক্ট ওই বার্সেলোনা ম্যাচে যেই ধরনের পারফরমেন্স ছিল, বার্সেলোনা ম্যাচে না বায়ার্ন মিউনিখ ম্যাচে, আমি গুলিয়ে ফেললাম খুব সম্ভবত, ওই অ্যাস্টন ভিলা আর এই উনাই এমরি এই বন্ধনটা তো এখন অনেক দিনের। এখন তাকে যখন প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হলো, ডু ইউ ফিল লাইক দ্য কিং অফ ইউরোপা লিগ, তিনি বলছেন না, আমি এমন কোনো অনুভব বা এমন কোনো ফিলিংস আমার ভেতরে কাজ করছে না, কিন্তু আমার মধ্যে একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। তিনি পুরো প্লেয়িং স্টাফস এবং যতগুলো ব্যাকরুম স্টাফস আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। হোয়াট এ হাম্বল ম্যান হি ইজ। এবং ওই বাস্ক রিজিয়ন থেকে যতগুলো কোচ এসছেন, বা বিশ্বের ফুটবলে যতগুলো কোচ পেয়েছে বাস্ক রিজিয়ন থেকে উঠে আসা, সবার ভেতরে একটা জিনিস খুব কমন, সবাই খুবই হাম্বল, ডাউন টু আর্থ, এবং কোনো ধরনের কন্ট্রোভার্সির আগে তিনি তাদের নিজেদের বিচার করে নেন, নিজেদের আসলে কাঠগড়ায় দাঁড়িয়ে আসলে আগেই নিজেদের বিচারটা নিজের করে ফেলেন। এবং উনাই এমেরি ম্যাচ শেষে যখন প্রেস কনফারেন্সে এসেছেন, তখন আসলে তিনি তার ওই রহস্যের কথা তিনি জানিয়েছেন। তিনি বলছেন তিনি নিজেকে আসলে কিং মনে করেন না, যা হয়েছে সব এই ফুটবলারদের জন্যই হয়েছে, ক্রেডিটটা ফুটবলারদের জন্যই আসলে থাকছে, মানে মাঠের আসল পারফর্মার তো তারাই। কিন্তু এই ম্যাচ যখন শেষ হলো, মার্টিনেজ তার ইনজুরির আপডেটটা নিতেই সবাই তখন ব্যস্ত হয়ে পড়লো। দেখা যাক আর্জেন্টিনার জন্য কোনো মেজর কনসার্ন হবে কি হবে না এই ম্যাচটা, এই ইউরোপা লিগের ফাইনালটা, এই এমিলিয়ানো মার্টিনেজের ইনজুরিতে পড়াটা, সেটা হয়তো বা সময় বলে দেবে। কারণ স্ক্যান হয়তো করা হবে, স্ক্যান করার পর আর্জেন্টিনা যাবে, সেখানে যেন কোনো ফ্র্যাকচার না হয়, সেখানে যেন কোনো চিট ধরা না পড়ে। আর সেটা যদি বাই এনি চান্স সেখানে ধরেন 2 সপ্তাহ বা 1 সপ্তাহেরও যদি কোনো ইয়ে হয়ে যায়, ভাই একটা গোলকিপারের মূল অস্ত্র তো তার হাত, ওই আঙুলে যখন হচ্ছে চোটটা হয়, তবে আমরা এক্সপেক্ট করছি যে এই চোটটা আসলে খুব গুরুতর কিছু হবে না। দেখা যাক শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলা
উনাই এমেরি তাদের লাস্ট ম্যাচটা বাকি আছে, অ্যাস্টন ভিলা খেলবে ম্যানচেস্টার সিটির সিটির মাঠে। সাথে, যে সিটি অলরেডি হচ্ছে কি তারা টাইটেল রেস থেকে ছিটকে গেছে। এবং উনাই এমেরির যে কথা, যতবার এই কম্পিটিশনে সাফল্য পেয়েছি, ভালো ফুটবলার দরকার হয়েছে, তারাই মাঠের প্রোটাগনিস্ট। ইউরোপা লিগের রাজার মতো অনুভব হচ্ছে না, শুধু কৃতজ্ঞতাই অনুভব করছি, মাটিতেই পা রাখছেন উনাই এমেরি। এবং উনাই এমরি অ্যাস্টন ভিলার এই চ্যাপ্টারটা হয়তো আমরা এখানেই রাখতে পারি। আপনারা আমাদের জানাতে পারেন যে উনাই এমরিকে আপনারা কতদূর চেনেন, আর অ্যাস্টন ভিলার এই সাফল্যটা কতটুকু পজিটিভ তাদের জন্য আপকামিং সিজনের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.